মাস্ক পড়ার ক্ষেত্রে 5টি জিনিসের লক্ষ্য রাখতে হবে। কয়টি? 5টি। এক নাম্বার হচ্ছে হরফান। এক নাম্বার কি? হরফান মানে হরফ। অর্থাৎ আপনি যখন উস্তাদজি যখন আপনাকে মাস্ক পড়াচ্ছেন, আপনি যখন মাস্ক করতেছেন, আপনার কিন্তু ফায়দা হবে না। কখন ফায়দা হবে? যখন আপনি এই 5টা জিনিসের প্রতি আপনি যখন খেয়াল দিবেন। এক নাম্বার হচ্ছে হরফান, অর্থাৎ প্রত্যেকটা হরফ উস্তাদজির মতো করে তার কাইফিয়াত থেকে, তার মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা এই ধ্যানটা সম্পূর্ণ হরফের দিকে রাখতে হবে। এবং চোখটা রাখতে হবে কোথায়? উস্তাদজির ঠোঁটের দিকে। আর ধ্যানটা রাখতে হবে কোথায়? যে আমার সেম অবিকল নকল হচ্ছে কিনা উস্তাদজির মতো করে। প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে, তার সিফাত থেকে স্পষ্ট আওয়াজে উচ্চারণ হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে লেফট ওয়ান, অর্থাৎ শব্দ। লেফট ওয়ান মানে কি? শব্দ। অর্থাৎ তেলাওয়াতের সময় যখন আপনাকে উস্তাদ যে আয়াতের মাস্ক পড়াবেন, এমন যেন না হয় একটা শব্দ ভেঙে আরেকটা শব্দের সাথে মিলে না যায়। অনেকে পড়ে ইয়া বলে কানা আবুদু একসাথে মিলাইয়া দেয়, ইয়া বলে কানা আবুদু একসাথে মিলাইয়া দেয়। শব্দটা কি? ইয়াকা না আবুদু আরেকটা শব্দ, ওয়া ইয়াকা একটা শব্দ, নাস্তাইন আরেকটা শব্দ। তো যারা শব্দ ভেঙে তেলাওয়াত করে, মানে আয়াত তেলাওয়াত করার সময় যখন একটা শব্দ ভেঙে আরেকটা শব্দের সাথে মিলাইয়া দেয়, তখন কিন্তু আয়াতের অর্থটা পরিবর্তন হয়ে যায়, সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। যেমন অনেক সময় বাংলাদেশের দেয়ালে লেখা থাকে না যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আমি যদি এখানে প্রস্রাব করিবেন কয়ে থেমে না করিলে 100 টাকা জরিমানা বলি, তাহলে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যাবে না? ঠিক কোরআনের মধ্যেও এমন এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোতে এমন ভাবে বিকৃত হয়ে যাবে সেটা আমরা চিন্তাও করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা শব্দ সূক্ষ্মভাবে তার হক আদায় করে সুন্দরভাবে উচ্চারণ হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে সাউতান। 3 নাম্বার কি? সাউতান, অর্থাৎ আওয়াজ, তাল, সুর। আওয়াজ, তাল, ওস্তাদজির আওয়াজ, যেই তালে মাস্ক পড়াচ্ছেন, যে আওয়াজে, যে সুরে, এটা সম্পূর্ণভাবে খেয়াল করে করে নকল করে পড়ার চেষ্টা করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়াকফান, অর্থাৎ ওয়াকফ। যেমন প্রত্যেকটা আয়াতের যে শেষের হরফটা, অর্থাৎ শব্দের শেষের হরফটাকে স্পষ্ট করে ছাড়া, অস্পষ্ট করলে আয়াতের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন ইয়ালামুন, নুনের মাখরাজটাকে স্পষ্ট করে ছাড়বো। অনেকে ইয়ালামুন বলে অর্ধেক নুনের মধ্যে রাখে, আবার অর্ধেক রেখে দেয়, এটা করা যাবে না। ওয়াল ফাজর, ওয়াল ফাজর, রার মাখরাজটাকে স্পষ্ট তাকরারের সাথে ছাড়তে হবে। ওয়াল ফাজর, কথা বলছেন? অনেকে বলে ওয়াল ফাজর, কোন রকম রয়ের মধ্যে লাগিয়ে ছেড়ে দে, ওয়াল ফাজর কোন রকম এভাবে ছেড়ে দে না। ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ওয়াল ফাজর, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেমন তারপরে আবার অনেক জায়গার মধ্যে আছে মধ্যে মুত্তাসিলের মধ্যে ওয়াকফ হয়, যেমন ইনশা। অনেকের অনেক অনেক সময় আমরা কি করি, ওই হামজাটাকে একদম নরম করে ফেলি, শা এরকম করে ফেলি। এই হামজাটার মধ্যে একদম পরিপূর্ণভাবে সুন্দরভাবে হালকা একটু ধাক্কা দিয়ে ছাড়তে হবে। তারপরে হচ্ছে ওয়া ইবতিদাআন, অর্থাৎ মাস্কের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একদম শুরু। ইবতিদা মানে কি? শুরু। একদম মনোযোগ সহকারে ব্রেনের মধ্যে সেটআপ করে রাখতে হবে যে শুরু থেকে কি পড়ানো হয়েছিল, যেন আমি উস্তাদ যে দাঁড়া করলে যেন এটা আমি ঠাস ঠাস করে বলে দিতে পারি। এই 5টা জিনিস খেয়াল রেখে যদি আপনি মাস্কের মধ্যে মনোযোগ রাখেন, ইনশাআল্লাহ আপনার মাস্কের মধ্যে ফায়দা হবে।